সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই ভালো আছো। ভালো থাকতে হবে, শরীর ঠিক থাকতে হবে। শরীর ঠিক রাখলেই আমরা ক্লাস ঠিকমতো করতে পারবো। তোমরা আমার এই এডুকেশন 20 ইউটিউব চ্যানেলের সাথে থাকবা, দেখবা তোমরা দিন দিন এগিয়ে যাচ্ছ, দিন দিন এগিয়ে যাচ্ছ। আমি চাচ্ছি তোমরা আরো ভালো কিছু করো। ভালো কিছু করার জন্য আমি নিয়মিত ক্লাস দিচ্ছি তোমাদের মাঝে। তো আজকে আবারও আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গণিত ক্লাসের যে বাকি ছিল সেই বিষয়গুলো নিয়ে অনুপাত ও সমানুপাতের অধ্যায়ের আজকে আলোচনা করব 5 নম্বর অঙ্ক নিয়ে। 5 নম্বর অঙ্কটা এখানে লেখা আছে, 3 বন্ধু বাড়ি হতে স্কুল আসা যাওয়া সময়ে অনুপাত 2, 3, 4। এখন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুল যেতে সময় দেওয়া আছে 18 মিনিট। প্রথম বন্ধুর বাড়ি যাইতে সময় লাগবে 18, আর বাকি দুই বন্ধুর দেওয়া নাই, সেটা আমাদের বের করা লাগবে। আচ্ছা, যেহেতু বের করার নাই, কিভাবে বের করতে হয়? সহজ টেকনিক নিয়মে আমরা আগে ধরে নেব। ধরি প্রথম বন্ধু বাড়ি হতে স্কুল যেতে সময় লাগে 18 মিনিট। তার মানে বন্ধুকে স্কুল যেতে কত মিনিট সময় লাগে সেটা আমাদের বের করা লাগবে। প্রথম বন্ধুর স্কুল যেতে লাগে 18 মিনিট, সেটা লিখছি আমরা। প্রথম বন্ধু স্কুল যেতে সময় লাগে আমরা ধরে নিচ্ছি 2 মিনিট, আর দ্বিতীয় বন্ধু স্কুল যেতে সময় লাগে 3 মিনিট, আর তৃতীয় বন্ধুর স্কুল যেতে সময় লাগে 4 মিনিট। আমরা এটা ধরে নিছি স্কুল যেতে সময় লাগে আমার এই মিনিটগুলো। এখন আমরা বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুল যেতে কত সময় লাগবে সেটাই আমরা বের করব। বাকি দুই বন্ধুর আমরা চলো বের করে দেখি। এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি তিন বন্ধুর সময়টা আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু আমাদের প্রথম বন্ধুর মিনিট দেওয়া আছে 18 মিনিট স্কুল যেতে লাগে, তাহলে আমরা ধরতে পারি যে 2 ক আমরা লিখছি এখানে প্রথম বন্ধু স্কুল যেতে সময় লাগে 2 মিনিট, তাই আমরা লিখতে পারি 2 ক সমান 18। এটা আমরা ধরছি, এটা আমাদের দেওয়া আছে, তাই এটাও আমাদের প্রথম বন্ধুর, এটাও আমাদের প্রথম বন্ধুর, তাই এটা সমান এটা, এটা সমান এটা। এখন আমরা ক এর মানটা বের করব, বা যেদের গুণ আছে ওদের ভাগ হয়ে যাবে। তাহলে 18 ভাগ হচ্ছে 2, তাহলে অতএব ক সমান 2 × 9 = 18। তাহলে এখানে আমাদের ক এর মানটা 9 বের হয়ে গেছে। এখন দেখুন দ্বিতীয় বন্ধুর স্কুল যেতে সময় লাগে 3 ক, তাহলে দ্বিতীয় বন্ধুর সময় লাগবে 3 ক মিনিট ছিল, তাহলে সমান 3 গুণন ক এর মানটা আমরা পাইলাম 9, 3 9 27 মিনিট। দ্বিতীয় বন্ধুকে স্কুলে যেতে সময় লাগবে 27 মিনিট। এবার তৃতীয় বন্ধুকে সময় লাগবে, তাহলে আমরা কি কত ধরছিলাম 4 ক, তাহলে 4 ক। এখন দেখুন ক এর মানটা হচ্ছে 9, ক এর মানটা 9, 4 9 36, 4 9 36 মিনিট। তা আমরা বলতে পারি যে তৃতীয় বন্ধু বাড়ি হইতে স্কুলে যেতে সময় লাগবে 36 মিনিট। সহজে বুঝতে পারছি আমরা দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু আমরা সহজেই কত মিনিট স্কুল যেতে লাগবে সেটা আমরা বের করতে পারছি। আশা করি তোমরা সহজে বুঝতে